হচ্ছে গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। এটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে। গানে 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 গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। 6 জ্যৈষ্ঠ 1430 বঙ্গাব্দের এমন অপরাহ্নে সাপ্তাহিক ছুটির দিনের অবসর রাঙানো এক বিনোদন আসর নিয়ে হলাম হাজির। গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। শুরুতেই জানাই শুভেচ্ছা, সাথে ভালোবাসা ভাই বোন বন্ধুদের, শ্রদ্ধা অগ্রজদের। গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল আসর নিয়ে হাজির আমরা দুজন, আমি নাজমুল হুসাইন এবং আমি মিতা গোমেজ। ভেসে উঠে মিষ্টি সৌরভে, সুগন্ধে অনুভবে, হাজার ফুলের স্নিগ্ধতায় বেজে তোমার। তুমি আছো সাথে, তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যোজ্জ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল, সৌরভ যা মন ছুঁয়ে যায়। প্রথম মেল দক্ষিণ পিরিজপুর বাজিতপুর কিশোরগঞ্জের সাইফুল ইসলাম শান্ত লিখেছেন সৌদি আরব থেকে। প্রিয় ভাইয়া, গত 22 এপ্রিল তারিখে প্রচারিত সংসার গল্পের আসর শুনতে গিয়ে প্রায় মাঝ পর্যায়ে চোখের জল আর ধরে রাখতে পারছিলাম না, কারণ কবি রুবেল সরকারের মুনিয়ার সংবাদ নামক কবিতাটি চোখে জল এনেছিল। সত্যি বাস্তব জীবনে কত মুনিয়ারা যে অবহেলায় জ্বলছে তার খোঁজ কেউ রাখে না, অথচ কবি রুবেল সরকার ঠিকই মুনিয়াদের খোঁজ রাখেন বা রেখেছিলেন। কবি রুবেল সরকারকে আমার হাজার সালাম, সেই সাথে কৃতজ্ঞতা জানাই আপনাকেও অমন কবিতাকে তুলে আনবার জন্য। ধন্যবাদ শান্ত, আমাদের সাথেই থাকা হয় যেন। পিরোজপুর দুর্গাপুর থেকে ইতি হালদার নদী লিখেছে, টিভিতে ছবি দেখতে বসলে লক্ষ্য করি যখন মারামারির দৃশ্য চলে তখন ছেলে বয়সের দর্শক উত্তেজিত হয়ে ঢিসুম ঢিসুম করে, যখন দুঃখের দৃশ্য হয় তখন বড়রা লুকিয়ে চোখ মোছেন। বুঝলাম চলচ্চিত্রের একটা প্রভাব থাকেই আবেগী দর্শকের ওপর। একই ঘটনা কি বেতারাসেও শুনে হয় বা হতে পারে? আবার তো কথা না। কিন্তু সেদিন অজ্ঞান হবার অবস্থা আমার, কি যেন করছিলাম মধ্য দুপুরে, হঠাৎ রান্নাঘর থেকে মায়ের চিৎকার, অনদী আলু পটলে খোসা আর মাছের আঁশগুলো বাতিল মামার বাক্সে ফেলে দে তো। নদী এই তো হাত খুলেছে, ধন্যবাদ। এভাবেই একটু একটু করে একটু একটু আশা খুঁজে পেল ভাষা, সেই ভাষাতে লেখা হলো প্রথম ভালোবাসা। আমি তো মরেছি তোমারই নামে, তোমারই প্রেমে। একটু একটু আশা খুঁজে পেল ভাষা, সেই ভাষাতে লেখা হলো প্রথম ভালোবাসা। আমি তো মরেছি তোমারই নামে, তোমারই প্রেমে। কবির কলি শ্রিয়াংবাজার লাকসাম সুন্দর যে 3টি বিষয় পাঠিয়েছেন বিশ্বাস, ভরসা ও আশা প্রসঙ্গে, তা ফেসবুকে দেখতে দেখতে একঘেয়ে হয়ে উঠেছে। এভাবে আমাদের প্লিজ বিভ্রান্ত করবেন না। ভাগ্যিস আমাদের দেখা ছিল, ধন্যবাদ। হারালো মন হারালো রূপসী কাজল কালো চুলে, হারালো মন সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য। হারালো মন হারালো রূপসী কাজল কালো চুলে, হারালো মন। সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। হারালো মন হারালো। তুষার অরণ্য, কাতলি, দক্ষিণ পাড়ার শালিখা মাগুরা লিখেছে, আগে কি জানতাম সংসারের গল্পের বিভিন্ন কুইজ আমার কোচিং সেন্টারে এত জনপ্রিয়তা অর্জন করবে। যদি ঘুণাক্ষরেও জানতে পারতাম তাহলে
আমি অনেক অনেক কুইজ নোট করে লিপিবদ্ধ করে রাখতাম। তাহলেই আজ আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীদের এত হতাশ হতে দেখতাম না। আমি প্রায় প্রায় সংসার গল্পের থেকে প্রচারিত বিগত দিনের কুইজগুলো আমার কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের মাঝে বলি। তারা খুব উৎসাহ নিয়ে শোনে, কুইজগুলোর উত্তর আনার চেষ্টা করে, কেউ কেউ সঠিক উত্তর করেও আনে। আর ছাত্রছাত্রীরা সম্বোধন করে বলে, টিচার, এ ধরনের জীবন ও বাস্তবমুখী এবং মজার কুইজ আপনি কোথা থেকে পান? আমি জবাবে বলি, নাজমুল ভাইয়ের একটি সংসারের গল্প থেকে পাই। তাহলে একদিন শুনতেই হয় কেমন সেই গল্প। এখন দেখি আমার থেকে তারাই বেশি প্রতি বৃহস্পতি ও শুক্রবারের আসর দুটি নিয়ে কত না মাতামাতি করেন। বৃহস্পতি ও শুক্রবার আসলেই গোটা গোটা অক্ষরে লিখে রাখে, এখন শুরু হচ্ছে 15 মিনিটের স্পেশাল ক্লাস। আর এই ক্লাসটি নেবেন ঢাকা থেকে আগত নাজমুল দাদা ও মিতা দিদি। বুঝুন দাদা ও দিদি, ওদিন আমার কোনো চান্স নেই। ওই 2টি দিন আমি ওদের সাথে ছাত্র হয়ে যাই। অনুরোধ করছি, এ উত্তর দিক আর না দিক একটি করে কুইজ কি সংসারের গল্প থেকে আমার ওই ছাত্রছাত্রীদের জন্য রাখা যায় না? তুষার, সংসার গল্পের অন্য সদস্যদের মতামত জানি না। আমি ও মিতা গোমেজ আমরা এই কোচিং প্রথার ঘোর বিরোধী। ফলে এমন অনৈতিক সহযোগিতা করতে পারছি না যে ভাই। ঠিক, আমিও ভাইয়ের আদর্শে বিশ্বাসী। তবে গানে গানে গন্ধরাজ যখন গানে গানে একটা ধাঁধা দিচ্ছি, উত্তরের সাথে সাথেই, যদিও ছাত্র শিক্ষকের জন্য একটু বিব্রত করে ধাঁধা। আচ্ছা বলুন তো, কেউ যদি জোর করে সম্মুখে দাঁড়ায়, ফেরাতে গেলে আরো সে জড়ায়, ডাক্তারি মতে তার কি বলা যায়? কি বলা যায়? মানসিক রোগী। ধ্যাত বোকা। মানসিক রোগী সে কখনো নয়, প্রেমে পড়লে সবার এমনই হয়। সে পড়া শেখনি হয়তো, হৃদয়ের অ্যানাটমি করতে শেখো, তারপর ভালো করে রোগী দেখো। ধন্যবাদ রুনা লায়লা। নতুন বউ ছবিতে আপনার এই ধাঁধা শুনেছিলাম। আচ্ছা, আরেকটা ধাঁধা দিন তো। ফুলের কানে ভ্রমর কি বলতে চায়? ফাগুন এলে কেন পাখি গান গায়? ফুলের কানে ভ্রমর কি বলতে চায়? ফাগুন এলে কেন পাখি গান গায়? ডাক্তারি মতে তার কি বলা যায়? কি বলা যায়? জানি না তো। পচা ডাক্তার। তোমায় কাছে পেয়ে আজ মনে হয়, বারে বারে ডেকে বলে হৃদয়, প্রেম ছাড়া আর কিছু নেই তো, হৃদয়ের অ্যানাটমি করতে শেখো, তারপর ভালো করে রোগী দেখো। নাড়ি টিপে টিপে রোগ ধরা যায় হয়তো, সে রোগ মনের রোগ নয় তো, হৃদয়ের অ্যানাটমি করতে শেখো, তারপর ভালো করে রোগী দেখো। ইনসান আলী মোল্লা, ইসাক আলী, মধুমতি বাজার, গোপালগঞ্জ সদর। লিখেছে, দাদা পালতোলা নৌকার শুভেচ্ছা নেবেন। দাদা, আপনি তো সেই হ্যামিলিনের বাঁশিওয়ালা, যে বাঁশির জাদু ভরা সুরে ইঁদুরগুলো নদীতে ভেসে গিয়েছিল। আপনিও তার কম কোথায়? আপনার মধু ভরা কণ্ঠের বাঁশিতে 40 বছর ধরে লক্ষ শ্রোতাকে আনন্দের সাগরে ভাসাচ্ছেন। তফাৎ শুধু এটুকু, হ্যামিলিনের বাঁশিওয়ালা ছোট বাচ্চাদের নিয়ে পাহাড়ের ওপার থেকে আর ফিরে এলো না। কিন্তু আমাদের দাদা সপ্তাহে 2 দিন ঠিকই ফিরে আসে ভালোবাসার ফুলঝুরি নিয়ে। ধন্যবাদ ইনসান মোল্লা। তুমি ধন্যবাদ দিলে মিতা? আচ্ছা দাও, এটাই ভদ্রতা। আমি পারছি না। বহু বলেছি ইনসান মোল্লা, নিরেট স্তুতি বা প্রশংসায় আসরের উন্নতি হয় না, উপস্থাপকেরও লাভ হয় না। ভেসে উঠে বৃষ্টি সৌরভে, সুগন্ধে অনুভবে, হাজার ফুলের স্নিগ্ধতায় বেজে তোমায়। তুমি আছো সাথে, তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে
সুরভিত স্বাস্থ্যের জল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। সৌরভ, যা মন ছুঁয়ে যায়। এক সময়ের চট্টগ্রাম মিরসরাইয়ের আনোয়ার সাদাত শিমুল লিখেছেন অস্ট্রেলিয়া থেকে। প্রিয় উপস্থাপক ভাইয়া, শুরুতেই ধন্যবাদ জানাই হারুনুর রশিদ, ফকির শফিক টুটুল, ইনসান আলী মোল্লা এবং সোহাগ ব্যাপারীকে। আমার ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন তারা। ভালোবাসায় সিক্ত হলাম। 29 এপ্রিলের আসরে সোহাগের প্রশ্নের বিষয়ে ভাই অবশ্য সঠিক ব্যাখ্যাই দিয়েছেন। একটা সময়ের পরে ব্যস্ততা, প্রবাস জীবন এসব মিলিয়ে আসলে লেখা হয়নি। আগের এক চিঠিতে বলেছিলাম সংসার গল্প এক আনন্দ আশ্রম, দিবারাত্রি দুয়ার খোলা। গত 2 যুগে এই আশ্রমে কতজন এলেন গেলেন, কতজন অভিমান করলেন বা ব্যস্ততার চাপে হারিয়ে গেলেন। কে রেখেছিল কার খোঁজ? হয়তো সবাই ভুলে না বিজ্ঞাপন কণ্ঠের কথা। কোন এক অবসরে আন মনে বিড়বিড় করে জীবন খেয়েছে ব্যস্ততায়, স্বপ্নগুলো ঘুণ পোকায়। অনুমান করি এখন মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক শ্রোতাকে কাছাকাছি নিয়ে এসছে। আজ থেকে 20 বছর আগে তেমন সুযোগ ছিল না। এই সেদিন ত্রিবেণী এবং সরস্বতীর নাম শুনে মনে হলো, আরে কত কত চেনা নাম, আমি ভুলে গেছি। অথচ ভাইয়া ঠিক মনে রেখেছেন, মনে করিয়েও দিলেন। আজ বিকেলেই মনে পড়ল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লিখতেন এক শ্রোতা, কি নাম তার? কামাল হোসেন। হায় স্মৃতিভ্রম। সেই সময় যখন লিখতাম তারকা শ্রোতা হওয়ার মোহ ছিল না আমাদের। কোনো আনুষ্ঠানিক স্বীকৃতির প্রত্যাশাও ছিল না। সারা দেশের নানান প্রান্তের শ্রোতারা দুর্দান্ত সব পর্যবেক্ষণ নিয়ে লিখেছেন, বুদ্ধিবৃত্তিক ধাঁধার ধারালো উত্তর দিয়েছেন। সব মিলিয়ে স্রেফ বিনোদনই ছিল। পরিবর্তিত সময়ে এসে সোহাগের প্রশ্নের প্রেক্ষিতে এই ভাবনাগুলোই মাথায় ঢেউ খেলে গেল। সোহাগকে কৌতূহলী প্রশ্নের জন্য ধন্যবাদ। শেষে উপস্থাপক ভাইয়ার কাছে প্রশ্ন, 90-এর দশক অর্থাৎ 1991 থেকে 2000, 00 দশক অর্থাৎ 2001 থেকে 2010 এবং চলতি দশক 2011 থেকে 2016, এই 3 পর্যায়ের তুলনা করলে কেমন চিঠি এসছে কোন সময়? আসলে ঠাঁই পেতে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে কখন? এই সময়গুলো নিয়ে আপনার টুকরো টুকরো অনুভূতি জানার খুব আগ্রহ। বুঝি প্রেক্ষাপট অনেক বড়, তবুও জানার খুব আগ্রহ। সত্যি বলতে কি শিমুল, সঠিকভাবে বললে বলবো 1994 থেকে 2004 এই 10 বছরই ছিল ওই যে কি বললে তুমি, হাড্ডাহাড্ডি লেখালেখির দর্শক। এখনো কেউ কেউ দারুণ লিখে ফেলছেন, তবে অনিয়মিত। এই প্রসঙ্গে এর বেশি আর বলতে চাই না। আর হ্যাঁ শোনো, স্মৃতি রোমন্থন ঢের হয়েছে শিমুল। পরবর্তী মেইলে যে কোনো বিষয় বেছে নিও। ধন্যবাদ। এই রে, কবিতার আবহ বেজে উঠেছে। আজ আমাদের অতিথি কবি আশিক সুমন। নয়াপল্টন থেকে হাতিরপুল, 1 ঘন্টায় ভিজলাম 1 জনম, তবু কি জুড়লো কিছু? সারি সারি যন্ত্রের জানালায় বিপন্ন চোখে কেবলই স্যাঁতস্যাঁতে অভিযোগ। জীবনানন্দের চাল ধোয়া কিশোরীর হাত আটকে আছে সিএনজির জেলখানায়। আহা, প্রবল বর্ষণের কি দুর্ভাগ্য, একবারও এই পৃথিবী পেল না তারে। এ শহরের মেয়েরা বৃষ্টিতে ভেজে না, উঁচু উঁচু ছাদে একটাও ডানা মেলা পাখি নেই। কারে উড়ায় নেবে দুষ্ট হাওয়া, কে ভেজাবে কারে? 1 ঘন্টায় ভিজলাম 1 জনম, তবু কি জুড়লো কিছু? একটা ট্রেন ভিড়ছে মনো স্টেশনে 17 বছর ধরে। দর্শনা থেকে 1 ঝাঁক বৃষ্টি মাথায় করে ডুবে গেছি গলা জলে তৃষ্ণায়, বৃষ্টির ট্রেনের অপেক্ষায়। এ শহরের মেয়েরা বৃষ্টিতে ভিজতে শিখুক। চমৎকার। কবিতাকে ভালোবেসে তাকে মূল্যায়ন করেই আজ আসর গোটাবো। শুধু শুভকামনা, ভালো থাকা হয় যেন।